আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিয়েবাড়ির একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। এই রেসিপিটা আমি মাছ দিয়ে তৈরি করব। মাছের এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো এখানে আমি 3টি মাছের পিস নিয়ে নিয়েছি এবং এই 2টি আলু ফালা করে কেটে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। এবার আদা রসুন পেস্ট এবং কিছুটা লবণ। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। দেখেন আমার আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু সুন্দর মতো শুকায় গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে নিব। আমার একটু তাড়া ছিল, সেজন্য আমি গরম গুলাই কাটা বেছে নিয়েছিলাম খন্তা দিয়ে। আপনারা এটাকে একটু রেস্ট রেখে ঠান্ডা করেও পরিষ্কার করতে পারেন। এখানকার যেহেতু এটা পাঙ্গাস মাছ, সেজন্য এটার একটা কাটা, গরমটা বাঁচতে বেশি একটা অসুবিধা হয়নি। এবার এগুলোকে ভর্তা করে নিব, যেন আলুটা দানা না থাকে। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এবার দিব ধনিয়া পাতা কুচি। এবার এখানে দিয়ে দিলাম চাট মশলা এবং জিরার ফাঁকি। এবং যেহেতু লবণটা মনে হয় একটু কম ছিল, সেজন্য আমি চেকে দেখে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ফ্রেশ পাউরুটি গুঁড়া করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আপনারা এটাকে টিক্কা যেরকম সেভ করে নেয়, সেরকমভাবে সেভ করে নেবেন। আমি সবগুলো সেভ করে নিয়েছি। তো এবার একটি ডিম ভালো করে ফেটিয়ে নিব। এবার এই ডিমের ভিতরে এগুলোকে সুন্দরভাবে চুবিয়ে গুঁড়া করে আরও কিছু পাউরুটি আমি আলাদা করে রেখেছিলাম। এই পাউরুটিগুলো আপনারা দোকান থেকে কেনা পাউরুটিও গুঁড়া করে দিতে পারেন। এটা ব্লেন্ডারে দিলেই সুন্দর মতো গুঁড়া হয়ে যায়। এবার আমি তেলে ভাজার জন্য ছেড়ে দিলাম। তেলটা আমার একটু বেশি গরম ছিল, সেজন্য আমি কড়াইটা একটু নামিয়ে তেলের তাপমাত্রা কমিয়ে দিয়ে নিয়েছিলাম, কারণ বেশি তাপমাত্রায় ভাজলে কালারটা তাড়াতাড়ি পুড়েও যেতে পারে, কারণ এটাকে হালকা জালে ভাজতে হয়। দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নামিয়ে নিতেছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিতেছি, দেখেন ভেতরটাও কেমন সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।